অনেকদিন আগে এক বনে ছিল এক জাদুকর। জাদুকর তার জাদু ব্যবহার করে মানুষের ভালো কিছু করতে চেয়েছিল। তারপর একদিন জাদুকর বিভিন্ন গ্রামে যায় এবং সে মানুষদের থেকে প্রচুর মুরগি কিনে তার বাড়িতে সংগ্রহ করে। আমাকে 300 মুরগি সংগ্রহ করতে হবে। আমি খানিকটা দূরবর্তী গ্রামে গিয়ে খোঁজ করি। এরপরে জাদুকর প্রতিদিন মানুষের কাছ থেকে প্রচুর হাঁস মুরগি কিনতে শুরু করে এবং তার বাড়িতে জমা করতে থাকে। এখন আমি এই মুরগিগুলোকে 3টি জাদুকরি বিশাল মুরগি ঘরে পরিণত করব। এরপরে জাদুকর তার বাড়িতে উপস্থিত মুরগির উপরে একটি জাদুকরি পাউডার ছিটিয়ে দেয় এবং দেখতে দেখতেই সমস্ত মুরগি খুব ছোট হয়ে যায়। তারপর জাদুকর পাউচের ভিতর সব মুরগি রাখে এবং একটি বড় পুকুরের পাড়ে নিয়ে যায়। এই জাদুকরি পুকুর ব্যবহার করে আমি সহজেই সব মুরগিকে জাদুর ঘর হিসেবে রূপান্তর করতে পারবো। এরপর জাদুকর ব্যাগ থেকে মুরগিগুলি বের করে পুকুরের জলে ফেলে দেয়, কিন্তু হঠাৎ পুকুরে বসবাসকারী একটি কুমির সেখানে উপস্থিত হয়। কেন তুমি এখানে এসেছো? আর এই তুমি এত মুরগি পুকুরে ফেলেছো কেন? শোনো কুমির, আমি মানুষের ভালো করতে চাই, তাই আমি এখানে আপনার পুকুরের শক্তির দ্বারা 3টি বিশাল মুরগির ঘর নির্মাণ করতেই এসেছি। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর কুমিরটি আকাশের দিকে তাকাতে থাকে। পরের মুহূর্তে কুমিরের মুখ থেকে একটি সাদা রঙের চাদর বেরিয়ে এসে বাতাসে উড়তে উড়তে আকাশে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই চাদরটি বিশাল আকার ধারণ করে। চাদরের ভিতর থেকে প্রচুর জল বেরিয়ে আসে। পুকুরের ভিতর সোনালী রঙের জল পড়তে থাকে। দেখতে দেখতে পুকুরের সব মুরগি একসাথে জুড়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই 3টি ভিন্ন রঙের মুরগি ঘর সেখানে উপস্থিত হয়। এই দেখে জাদুকর খুব খুশি হয়। এই 3টি জাদুকরি মুরগি ঘরে রূপান্তরিত হয়েছে। এখন আমি এখানে লোকেদের নিয়ে আসব এবং তাদের যা দরকার তাই দিতে পারবো। এই 3টি মুরগি ঘর ব্যবহার করে সব মানুষের জন্য ভালো করব। এরপর জাদুকর বিশ্রাম নিতে তার বাড়িতে যায়। অন্যদিকে পরীর দেশ থেকে 3 পরী বনে পিকনিক করতে এসেছিল। কিছুক্ষণ পর তারা 3জনেই পুকুর পাড়ে পৌঁছে যায়। হঠাৎ 3 জাদুকরি বিশাল মুরগির ঘর দেখে এই 3টি পরীর বিশাল চমক লাগে। আরে, এই পুকুরের ভেতর 3টি বিশাল মুরগির ঘর! মনে হচ্ছে কোনো বড় জাদুকর তাদের বানিয়েছে। চলো এদের চুরি করে নিয়ে যাই। কিন্তু পুকুরের পাশে কুমির থেকে 3 পরী ভয় পেয়ে যায়। তারপর তাদের জাদুকরি শক্তি দিয়ে 3জনেই সেখানে বিশাল রূপোলি মাছ হাজির করে। এটি দেখে কুমিরটি মাছ খেতে শুরু করে। মাছের জাদুর প্রভাবে অল্প সময়ের মধ্যেই কুমির শুয়ে ঘুমিয়ে পড়ে আর গভীর ঘুমে ডুবে যায়। এরপর 3 বোন 3টি বড় বড় রূপোর দড়ি প্রকাশ করে এবং এই 3টি মুরগির ঘর তাতে বেঁধে তাকে পুকুর থেকে বের করে টেনে নিয়ে যায়। এখন আমরা সহজেই এই বাড়িগুলোর ভিতরে গিয়ে বাতাসে উড়ে আমাদের দেশে যেতে পারবো। এরপর 3টি পরী এক একটি মুরগির ঘরের ভিতর যায়। তারপর তারা 3টি মুরগি ঘরকে বাতাসে উড়িয়ে পরীর দেশে পৌঁছে যায়। শোনো মুরগির বাড়ি, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি জাদুর খাবার দাও আমাদের। তারপর পরের মুহূর্তেই 3টি মুরগি ঘরের ভিতর থেকে প্রচুর থালায় সাজানো নানা রকম খাবার বের হয়ে আসে। 3 পরী এই দেখে খুব খুশি হয় এবং দ্রুত সব খাবার খেয়ে ফেলে। খাবারটা খুব সুস্বাদু ছিল। এখন তোমরা 3জনেই আমাদের 3টি জাদুকরি সুন্দর ফ্রক দাও। তারপর পরের মুহূর্তে 3টি মুরগি ঘর থেকে একটি করে সোনার ফ্রক বেরিয়ে আসে। এটি দেখে 3 পরী খুব খুশি হয় এবং শীঘ্রই 3টি ফ্রক পরে নেয়। তারপর 3টি পরী আয়নার সামনে নিজেদের দেখতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই তাদের 3জনের মুখ সম্পূর্ণ কালো হয়ে যায় এবং তাদের 3জনেরই মুখ ডাইনির মতো ভয়ঙ্কর দেখাতে শুরু করে। কিন্তু সেই 3 বোন তাতে পাত্তা দেয় না এবং তারা 3জনেই জোরে জোরে হাসতে থাকে। তারপরে তারা 3জনেই তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর তারা 3জন লক্ষ্য করে যে তাদের পাড়ায় একজন মোটা লোক আছে। মোটা লোকটা ছাদে কাপড় শুকোতে দিচ্ছিল। 3 বোন বাতাসে উড়ে লোকটার কাছে পৌঁছে যায়। ওই 3 বোনের ভয়ঙ্কর চেহারা দেখে লোকটার হাত পা কাঁপতে থাকে। এই মোটা লোকটা দেখতে খুব সুস্বাদু লাগছে, এর মাংস খেতে আমার খুব ইচ্ছে হচ্ছে। চল চল একে মেরে খাই। হ্যাঁ হ্যাঁ, ওর
হাত দুটো কেটে খাবো আর ওর হৃৎপিণ্ডটা বের করে গরম তেলে ভেজে খাবো। সেই তিন বোনের অদ্ভুত কথা শুনে লোকটা ভয় পেয়ে যায়। আরে না না, তোমরা তিনজনে আমাকে মারতে চাও কেন? কি হয়েছে? তোমরা তিনজন এত ভয়ঙ্কর হয়ে গেলে কিভাবে? আরে কেউ আমাকে বাঁচাও প্লিজ। এই বলে মোটা লোকটি ওই তিন বোনকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু পরীরা তাদের হাত থেকে জাদুকরি রূপোর দড়ি নিক্ষেপ করে মোটা লোকটিকে ধরে ফেলে। এরপর তিন বোন মোটা লোকটিকে তিন জাদুকরি মুরগির বাড়ির সামনে নিয়ে যায়। এরপর তিনটি জাদুকরি মুরগির ঘর তাদের শক্তি দিয়ে মোটা লোকটিকে একটি বড় লাড্ডুতে পরিণত করে। তারপর তিন বোন লাড্ডুকে টুকরো টুকরো করে পুরোপুরি খেয়ে ফেলে। সেদিন থেকে তিন পরী প্রতিদিন মুরগির ঘর ব্যবহার করে এবং লোকদের মিষ্টিতে পরিণত করে আর খেতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেই তিন পরীর আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়ে। রানী পরী যখন জানতে পারে তখন সে সৈন্যদের সাথে যায় এবং তাদের তিনজনকেই গ্রেফতার করে। তোমরা তিনজন মিলে অনেক পরীকে মেরেছো, এখন তোমাদের এই তিনটি জাদুকরি মুরগি ঘর পুড়িয়ে ছাই করে দেবো আমি। এই বলে রানী পরী তার জাদুর কাঠি দিয়ে ওই তিনটি মুরগি ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জাদুর কাঠির শক্তি ওই তিনটি মুরগি ঘরে আঘাত করা মাত্রই রানী পরীর শরীরে ফিরে আসে, যার কারণে রানী পরীর শরীরে আগুন ধরে যায়। আরে কেউ আমাকে বাঁচাও, আমার শরীরে আগুন লেগেছে, আরে কেউ তাড়াতাড়ি এই আগুন নিভিয়ে দাও। রানী পরীর কষ্ট দেখে তিন বোন খুব খুশি হয়। এবার এই রানী পরী মরে গেলে আমরা তিনজনই এখানকার রানী হব। তারপর তিনজনই রানী পরীকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎ জাদুকর সেখানে আসে। চিন্তা করবেন না রানী, আমি আপনার কিচ্ছু হতে দেব না। তারপর জাদুকর অবিলম্বে রানী পরীর গায়ে জাদুকরি জল ছুঁড়ে আগুন নিভিয়ে দেয়। তারপর সেই তিন বোনের চোখে ম্যাজিক পাউডার দিয়ে তাদের অজ্ঞান করে দেয়। এরপর সে তাদের শরীর থেকে তাদের ফ্রক খুলে নেয়। এই তিনজন আমার জাদুকরি মুরগি বাড়ি চুরি করেছে, তাই তিনজনের ভুল কাজের কারণেই আমার মুরগি বাড়ি বাজে কাজ করছে, কিন্তু আমি এখনই সব ঠিক করে নেব। এরপর রানী পরীর নির্দেশে ওই তিন বোনকে চিরতরে অন্ধকূপে আটকে রাখা হয়। অন্যদিকে জাদুকর তিনটি জাদুকরি মুরগির বাড়ি নিয়ে এলাকায় ফিরে যায়। সেই দিন থেকে তিনটি মুরগির ঘরের শক্তি দিয়ে তিনি প্রতিদিন ক্ষুধার্ত মানুষকে প্রচুর সুস্বাদু খাবার খাওয়াতে শুরু করেন। শুধু তাই নয়, জাদুকর দরিদ্র অসহায় মানুষের জন্য অনেক জাদুকরি মুরগির ঘরও প্রস্তুত করে দেয়। এটা দেখে সবাই খুব খুশি হয় এবং জাদুকরকে নিয়ে আনন্দ করতে থাকে।